প্রাণঘাতী জখম চন্দ্রনাথের রথের গাড়ির চালক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চালক বুদ্ধদেব বেরা। গুলিবিদ্ধ চালকের অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক। 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গভীর রাতে জরুরি অস্ত্রোপচার চিকিৎসকেদের 3টি গুলি এই মুহূর্তে উদ্ধার করা হয়েছে। তা চালকের শরীর থেকেও অস্ত্রোপচার সফল, তবুও কাটেনি এই মুহূর্তে আশঙ্কা। মূলত অস্ত্রোপচার সফল, তবুও কাটেনি আশঙ্কা। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বাংলা। ভোট পরবর্তী এই রক্তক্ষরণ থামছে না, যেখানে মধ্যমগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথের রথকে কার্যত গুলি করা হয় এবং তারপর গুলিবিদ্ধ হয়, এবং তার ড্রাইভারকেও, তার চালককেও গুলিবিদ্ধ করা হয়। তার গায়ে একাধিক, শরীর থেকে, দেহ থেকে একাধিক গুলি উদ্ধার করা হলো। এই মুহূর্তে 3টি গুলি উদ্ধার করা সম্ভব হলো অস্ত্রোপচারে অপারেশনের পর। মৃত্যুর সঙ্গে এই মুহূর্তে পাঞ্জা লড়ছেন চন্দ্রনাথের গাড়ির চালকও। গুলিবিদ্ধ চালকের অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক। গুলিবিদ্ধ চন্দ্রনাথের রথের গাড়ির চালক এই মুহূর্তে আশঙ্কাজনক। হাসপাতালে স্থিতিশীল যদিও তার অবস্থা নেই। 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গুরুতর জখম চালক বুদ্ধদেব বেরা। সফল অস্ত্রোপচারে বের করা হলো 3টি বুলেট বের করা হয়েছে। আর এই বুলেটেই কিন্তু ঝাঁঝরা হয়েছে চন্দ্রনাথ। মৃত্যু হয়েছে শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথের। অ্যাপোলো হাসপাতালে কড়া পর্যবেক্ষণে চিকিৎসকেরা। মেডিকেল টিম গঠন, মেডিকেল বোর্ড গঠন আগামী 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই ব্যাপারে আরো কথা বলবো, আলোচনা করবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ফোন কলে অপ্রদীপ সরাসরি রয়েছে এই মুহূর্তে। গুলিবিদ্ধ চন্দ্রনাথ রথের গাড়ির চালক, তার দেহ থেকে এই মুহূর্তে 3টি অস্ত্র, অর্থাৎ বলা যেতে পারে গুলি উদ্ধার করা হলো। অর্থাৎ অস্ত্রোপচারের পর 3টি গুলি উদ্ধার, 3টি বুলেট উদ্ধার। সব মিলে বলা যেতে পারে আগামী 72 ঘন্টা তিনিও আশঙ্কাজনক অবস্থায় থাকছেন, এমনটা পর্যবেক্ষণ উঠে আসছে মেডিকেল টিমের তরফ থেকে। অপ্রদীপ, বিশ্বনাথ বেরা তাকে এই অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। তারপরে কিন্তু তাকে জরুরি অবস্থায় তার অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে 3টি গুলি ইতিমধ্যেই তার দেহ থেকে বার করা সম্ভব হয়েছে এবং আগামী 72 ঘন্টা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তিনি জরুরি বিভাগে ভর্তি রয়েছেন। তার পাশাপাশি পুলিশের তরফেও কিন্তু ইতিমধ্যেই হাসপাতালে আসা হয়েছে। চিকিৎসকদের সঙ্গে তারা কথা বলছেন এই বিশ্বনাথ বেরার শারীরিক পরিস্থিতি নিয়ে, এবং যে গুলিগুলি বের করা হয়েছে সেগুলো কিন্তু ব্যালিস্টিক পরীক্ষার জন্য পাঠানো হবে, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তার পাশাপাশি এই চন্দ্রনাথ রথের যিনি গাড়ির চালক বিশ্বনাথ বেরা, তাকে এই 72 ঘন্টা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং এই চন্দ্রনাথ রথের যিনি গাড়ির চালক বিশ্বনাথ বেরা, তাকে এই 72 ঘন্টা অবজারভেশনের পর তিনি যদি সুস্থ হন, তার আশঙ্কা যদি কাটে, তাহলে কিন্তু তাকে পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে কিভাবে ঘটনা ঘটলো বা কি তিনি দেখেছিলেন। এই পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে, এবং তার পাশাপাশি 5 সদস্যের চিকিৎসকের বোর্ড গঠন করা হয়েছে। তাদের পর্যবেক্ষণেই রয়েছেন বিশ্বনাথ বেরা। কিন্তু অপ্রদীপ, একদিকে যখন পোস্টমর্টম চলছে, ময়নাতদন্ত চলছে চন্দ্রনাথের, তার দেহ আজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে, সেখান থেকেও আপডেটটাকে উঠে আসছে। একদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চন্দ্রনাথের গাড়ির চালক, অন্যদিকে চন্দ্রনাথের দেহ এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য, পোস্টমর্টমের জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। একদমই, দেখো, বিশ্বনাথ বেরার যে পর্যবেক্ষণ, শারীরিক পর্যবেক্ষণ, তার জন্য 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গভীর রাত থেকে আজকে সকাল পর্যন্ত কিন্তু তার অস্ত্রোপচার চলেছে। সেখান থেকে 3টি গুলি তার দেহ থেকে বার করা সম্ভব হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে এবং তার আশঙ্কাজনক অবস্থায় তিনি রয়েছেন। আগামী 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনটাই মনে করছেন চিকিৎসকরা, এবং 5 সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই কিন্তু বিশ্বনাথ বেরাকে রাখা হয়েছে আগামী 72 ঘন্টায়। তার পাশাপাশি পুলিশের তরফে আমরা যেটা জানতে পারছি যে এখানে হাসপাতালে তারা আসবেন এবং যে গুলিগুলি উদ্ধার করা হয়েছে সেটা কিন্তু ফরেন্সিকে পাঠানো হবে, তেমনটাই খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। বেশ, আপাতত ধন্যবাদ। সঙ্গে থাকার জন্য নজর রাখো, আপডেট রাখো। গুরুতর জখম চালক বুদ্ধদেব বেরা, অস্ত্রোপচার সফল, 3টি বুলেট উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু প্রশ্ন এখন একটাই, কার্যত তার কাছ থেকে শারীরিক অবস্থা ভালো হলে পরে, তিনি যদি কথা বলার মতন প্রক্রিয়া থাকেন, তাহলে তার কাছ থেকে স্টেটমেন্ট নেওয়া হতে পারে পুলিশের তরফ থেকে। পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, তার কাছ থেকে সমস্ত বিষয় খতিয়ে দেবে, কেননা তিনি স্বচক্ষে আই উইটনেস, তিনি আবার প্রত্যক্ষদর্শী, তিনি আবার আক্রান্ত হয়েছেন। অর্থাৎ সব মিলে বলা যেতে পারে তিনি ভিকটিম, এবং সেখান থেকে গুলিবিদ্ধ চন্দ্রনাথ রথের গাড়ির চালক, এবং অস্ত্রোপচার সফল এবং 3টি বুলেট উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে পড়ে থাকে গুলির খোল, আদা ইতিমধ্যেই সিআইডি এসে উদ্ধার করলো, বাজেয়াপ্ত করলো। তদন্তের জন্য ফরেন্সিকে পাঠানো হবে, ব্যালিস্টিক তদন্তে পাঠানো হবে। গুলিবিদ্ধ চন্দ্রনাথের রথের গাড়ির চালকও এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে।